অবাক হয়ে গেলেন ঠাকুর, এই অসময়ে ঝড় বৃষ্টি, এখন প্রসাদটা আমি দিতে যাই কি করে? বুড়ো মানুষ ভিজলে যদি আবার শরীর খারাপ করে, এই পাহাড় থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে গেলে একটা বিপদ ঘনিয়ে বসবো তো। কি যে করি, হে দয়াময়, জানি না তুমি কখন কি লীলা খেলা করো, থাক একটু অপেক্ষা করি। অসময়ের প্রাকৃতিক দুর্যোগ বেশিক্ষণ স্থায়ী হয় না, হয়তো থেমে যাবে, থেমে গেলে দিয়ে আসবো। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন দরজায়, ওই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, দরজাটা ঘিরে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছেন। ঝড় বৃষ্টি যেহেতু হচ্ছে, কেউ মন্দিরে আসছে না, মন্দির ও চত্বর পুরো ফাঁকা। এদিকে লালাবাবু আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। একে তো গোবিন্দের স্মরণ করতে করতে নয়নের বাড়ি পরিশ্রম করছিল, তারপর যখন তার ক্ষুধার জ্বালা সে আর সহ্য করতে পারছে না, চোখটা খুলে দেখছে বাইরে প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি হচ্ছে। মনে মনে চিন্তা করলেন, ঠাকুরের কি এখনো ভোগ লাগেনি? একবার কি আমাকে ডাক্তার দিল না? হে গোবিন্দ, হে গিরিধারী, তোমার প্রসাদ আজ পর্যন্ত আমি পাইনি, আজকে পাবো বাসনা করলাম। আমি কি এত হতভাগা, এত পাপী যে একটু প্রসাদ পাওয়ার অধিকার নেই আমার? এই কথা মনে করে কাঁদছে। হঠাৎ বাইরে থেকে একজন বলে উঠলো, লালা প্রসাদটা ধরে নাও। তাকিয়ে দেখলেন গুহার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছেন, তাকে দেখা যাচ্ছে না, শুধু হাতটা সে বাড়িয়ে দিয়েছে, তার শ্রী হস্ত্রটা দর্শন হয়েছে, প্রসাদের থালাটা ধরে আছে, গুহার পাশে দাঁড়িয়ে আছে। লালাবাবু তো গুহার মধ্যে, দেখা যাবে, দেখতে পাচ্ছেন। ঠাকুর মনে মনে চিন্তা করলেন, তাহলে হয়তো লালাবাবু মনে মনে চিন্তা করছেন, তাহলে হয়তো পুরোহিত ঠাকুর ভিজে ভিজেই প্রসাদটা দিতে এসেছে। যাকগে, উনি যখন প্রসাদ দিতে এসেছে ভিজেই গেছে, আমি যদি বাইরে বেরোই আমি হয়তো ভিজে যাবো। অসময় ভিজে কোনো কাজ আছে কি? তার প্রসাদটা যখন উনি বাড়িয়েই দিয়েছেন, তাহলে ধরে নিন। তিনি গুহার মধ্যে বসে বসে ধরে নিলেন। এটাই হলো লালাবাবুর জীবনের সব থেকে বড় ভুল। প্রসাদরা সেবা করলো, বৃষ্টির জলে পাত্রটাকে ধৌত করে নিজের কাছে রেখে দিয়েছে, চিন্তা করছে থামলে দিয়ে আসবে। লালাবাবু চিন্তা করে রেখেছে বৃষ্টি থামলে পাত্র ফেরত দিতে যাবো, আর ঠাকুর কি ভেবে রেখে দিয়েছে, রোহিত ঠাকুর বৃষ্টি থামলে প্রসাদ দিতে যাবে। রীতিমতো বৃষ্টি আর থেমেছে। ঠাকুর আর বিলম্ব না করে দরজায় দাঁড়িয়েছিল, ভেতরে প্রবেশ করে প্রসাদের পাত্রটা হাতে তুলে নিয়েছে, লালাবাবুকে দিতে আসবেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন দুটো পাত্রের সেবা দেওয়া হয়েছে, একটি পাত্র আছে একটি পাত্র নাই। চিন্তিত হয়ে গেলেন, আরেকটি পাত্র গেল কোথায়? বলা যায় না, বৃন্দাবনে প্রচুর বাঁদর আছে, যারা গেছেন আপনারা জানেন, হয়তো ইঁদুর বাঁদর এদিক ওদিক টেনে নিয়ে গেছে। যাই হোক, এসে দেখবো ক্ষণ, তা আগে প্রসাদটা দিয়ে আসে, কারণ ভক্ত বসে আছে অপেক্ষায়, এটা বড় বিষয়। তো তাই তিনি বাইরে বেরিয়ে এসে মন্দিরের দরজাটা লাগিয়ে ধীরে ধীরে পাহাড়ের উপর থেকে নামছেন। এমন সময় লালাবাবু গুহা থেকে পাত্র হাতে বেরিয়ে পড়েছেন, পাত্রটা ফেরত দিতে যাবেন। লালাবাবু চিন্তা করলেন, তাহলে কি ঠাকুর এত কষ্ট করে নেমে নেমে আবার পাত্রটা আনতে আসছেন? ইস, আমি যে নাম করতে করতে ভুলেই গিয়েছিলাম যে বৃষ্টিটা থেমে গেছে। যাকগে, লালাবাবু একটুখানি এগিয়েছেন, ততক্ষণে ঠাকুর নেমে এসেছেন। লালা, প্রসাদটা না। ঠাকুর, আমি পেয়েছি, আর আমার লাগবে না। মনে মনে ঠাকুর ভেবে নিল, দিতে দেরি হয়েছে বলে বুঝি অভিমান হয়ে গেছে, আর নিতে চাইছে না, স্বাভাবিক এটা ভালো। দেখো বাবা, আমি বুঝি বেলাটা তো কম হলো না, কিন্তু কি করবো বলো, বয়সটা কি কম হলো? দেখলেই তো কত ঝড় বৃষ্টি, তোমাকে কতবার ডাকলাম কিন্তু শুনতে পেলে না। শোনাটাও যাবে না অবশ্য এত ঝড় বৃষ্টিতে, কিন্তু কি করবো বলো, এই অসময় বৃষ্টি যদি বুড়ো মানুষ শরীর খারাপ করে, তুই আসতে পারেনি বাবা, আর রাগ করো না। ঠাকুর, আমি একবারই সেবা করতে পারবো, আর আপনাকে তো আমি একবারই প্রসাদ চেয়েছি, দুবার তো চাইনি। কেন আপনি দুবার এসেছেন? আপনি তো একটু আগে আমাকে প্রসাদ দিয়ে গেলেন। লালা, এটা বৃন্দাবন, আর একটা বৃন্দাবনে দাঁড়িয়ে তুমি একজন বৈষ্ণবকে অপমান করতে পারো না। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নামে মিথ্যে কথা বলছো। ঠাকুর, আমি মিথ্যে কথা বলছি না। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? না না, আপনি মিথ্যে বলছেন না, কিন্তু আমিও তো মিথ্যে বলছি না। এই দেখুন, এই পাত্রে করে আপনি একটু আগে ভিজে ভিজে আমাকে প্রসাদ দিয়ে গেছেন। এটাই গৌর হরি হরি। এ পাত্র তো আমার গিরিধারী, তুমি কোথা থেকে পেলে?
ঠাকুর এই পাত্রে করেই একটু আগে আপনি ভিজে ভিজে প্রসাদ দিয়ে গেলেন। দেখো লালা, আমি যদি ভিজে আসতাম আমার পোশাকটা তো ভিজতো, কিন্তু আমি তো আসিনি। কিন্তু আমি তো সেবা দিয়েছি মন্দিরের ভেতরে, মন্দিরের দরজায় আমি সারাক্ষণ দাঁড়িয়ে থেকেছি। ভেতর থেকে তো কেউ বাইরে বেরোয়নি বা বাইরে থেকে কেউ ভেতরে ঢোকেনি, তাহলে কি লালা? ও লালা, আমি এতদিন ধরে যার নিত্য সেবা করেও যা আমি পাইনি, তুমি একদিন তার জন্য ভিক্ষা করে এনে সে বস্তু তুমি পেয়ে গেছো লালা। তুমি সার পেয়েছো। সার পেয়েছো? কি সার? হ্যাঁ লালা, তুমি এই জগতের সার বস্তু লাভ করেছো। কি পেয়েছি আমি? আমি আপনার কোনো কথা বুঝতে পারছি না। আপনি একটু ভেঙে আমাকে বলুন, একটু বুঝিয়ে বলুন। লালা, আমি আসিনি লালা, আমি আসিনি তোমার সেবা দিতে, আজকে ভক্তের সেবা দিতে। স্বয়ং আমার মন্দিরের গিরিধারী ভগবান নেমে এসেছে। আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো। কি বললেন ঠাকুর? গিরিধারী এসেছিল? হ্যাঁ লালা, এই পাত্র তাহলে ওই যে গুহার আড়াল থেকে হাতটা বাড়িয়ে দিয়েছিল, ওই শ্রীহস্তটা আমার গিরিধারী ছিল। হ্যাঁ লালা, আমি কেমন পাপী দেখো, কত পাপ আছে আমার মধ্যে, আমি কত অপরাধ করেছি। কেন এমন কেন বলছো লালা? বলবো না। ভগবান আমার জন্য বৃষ্টিতে ভিজলো, আর আমি এমন পাপী বৃষ্টিতে ভেজার ভয় গুহা থেকে একটু বাইরে বেরোতে পারলাম। যদি বাইরে বেরোতাম দর্শনটা তো হয়ে যেত, আমার তো দর্শন হলো না। জানো লালা, ভগবান যা চায় তাই যে হয়, আর তার চাওয়া, তার লীলা যে আমাদের মতো সাধারণ জীব ধারণা করতে পারে না লালা, বুঝতে পারি না আমরা। তাও তো ঠিক, কিন্তু কেন দর্শন দিল না এটা তো আমি বলতে পারবো না। কে বলতে পারবে? যদি কেউ বলতে পারে, হতে পারে তোমার গুরুদেব। হ্যাঁ, গুরুদেব বলতে পারবে। নয়নে জ্বলে মুখ ভাসাতে লালা বাবু ছুটতে আসছেন। কোথায় গুরুদেব? গুরুদেব, একবারে কৃপা করো। ছুটতে এসে লালা কৃষ্ণদাস বাবাজির চরণে আছড় খেয়ে পড়লেন। গুরুদেব, দর্শন হলো না লালা। আপনি জানেন? জানি লালা, আপনি তো সবই জানেন, বলুন না তাহলে দর্শনটা কেন হলো না? ভুলে যেও না লালা, তোমার এখনো কি হয়নি গো, দীক্ষাটাই তো হলো, দর্শন তো অনেক দূরে। কেন হলো না? কেন দিলেন না দীক্ষা? ভুলে যেও না লালা, আমি তোমাকে বলেছি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে দীক্ষা হবে। আমি তোমাকে পরীক্ষার স্বরূপ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে বলেছিলাম, তুমি একটি দ্বারে আজও যেতে পারো। সব দ্বারে গিয়েছো, একটা দ্বারে যাওনি। কোন দ্বার? জগৎ ছেটের দুবার। না, আমি যাবো না জগৎ ছেটের দরজা। কেন? ওই জগৎ ছেটকে আমি নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতাম। আমার প্রাণাধিক প্রিয় বন্ধু ছিল সে। বন্ধুর প্রতিদান, ভালোবাসার প্রতিদান সে কি দিল? সামান্য একটা জমির জন্য আমার নামে হাইকোর্টে মামলা করলো।
আর আপনি বলছেন আমি তার দরজায় গিয়ে আঁচল পাতবো? না 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 না, আমি যাবো না। জগৎ শেঠ তোমার নামে হাইকোর্টে মামলা করছে? হ্যাঁ, অন্যায় করেছে। কিন্তু মামলাটা কার নামে হয়েছিল? আমার নামে। তোমার নামে, কিন্তু কার নামে? আমার নামে, আমার নামে, আমার নামে, মানে লালার নামে মামলা হয়েছে। সেটাই তো জিজ্ঞেস করছি, কোন লালার নাম? ওই মুর্শিদাবাদের জমিদার লালা, নাকি এই বৃন্দাবনের ভিখারি লালা? নেতাই গৌর হরি। তুমি তো ভিখারি, তোমার জমি এলো কোথা থেকে যে মামলা হবে? তুমি মুর্শিদাবাদ ছেড়েছো, জমিদারি ছেড়েছো, তোমার মনের মধ্যে আজও জমিদারি বসে আছে। আজও তোমার মন সম্পূর্ণভাবে অহংকারকে পরিত্যাগ করতে পারেনি। ধুলার পানে পড়ে গিয়ে গড়াগড়ি দিচ্ছে জমিদার লালা। এত বড় সাজা হয়ে গেল। প্রতিটা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলাম, শুধু গেলাম না জগৎ শেঠের দুয়ারে, আর ওই একটা দরজায় গেলাম না বলে আমার দীক্ষা হলো না, দীক্ষা হলো না বলে ভগবান এসেও চলে গেল, আমার দেখা দিল না। ওমা, না পাওয়ার যন্ত্রণা অনেক ভালো, পেয়ে হারানোর যন্ত্রণা। যে মায়ের সন্তান নাই 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 এক জ্বালা, যদি কেউ কোল ভরে আবার কোল খালি হয়ে যায়, সে যন্ত্রণা কি সহ্য করা যায় গো? আজ সেই অবস্থা ভক্তের, ভগবান এসে চলে গেছে, এটা সে আর মানতে পারছে না। জীবনের আমার সব শেষ হয়ে গেছে, আর সব যখন শেষ হয়ে গেছে, এই জীবনটাও আমি আর থাকবো না, শেষ করে দেব। না লালা, ভুল কাজ করো না, কিচ্ছু শেষ হয়নি। যাও, তুমি যেদিন যখন যে সময় জগৎ শেঠের দুয়ার হতে এক মুষ্টি ভিক্ষা আনতে পারবে, সেদিনই আমি তোমায় দীক্ষা দেবে। ও রে, আমার দীক্ষা হবে, আমার দীক্ষা দেবেন? যাও। পাগলের মতো ওই ধুলো, গোটা গায়ে ধুলো লেগে আছে, কটা করে দিচ্ছিল, ছুটতে ছুটতে চলে যাচ্ছে বন্ধু জগৎ শেঠের দরজায়, আর কাঁদতে কাঁদতে যাচ্ছে। কেন গো? হ্যাঁ গো, একটা একটা প্রশ্ন ছিল না আমাদের? কিসের প্রশ্ন বলো তো? ওর মনে প্রশ্ন জেগেছিল। কি প্রশ্ন? এক মুষ্টি ভিক্ষায় কি আছে যা ধন ঐশ্বর্যের থেকেও মূল্যবান? আজকে ওই এক মুষ্টি ভিক্ষার জন্য গোবিন্দ ফিরে চলে গেল, দেখা হলো না। সেই কথাটা মনে পড়ছে, আর কাঁদতে কাঁদতে ওই এক মুষ্টি ভিক্ষার মূল্য সে আজকে বুঝেছে। কাঁদতে কাঁদতে এসে দাঁড়িয়েছে বন্ধুর দরজায়। ভিক্ষা দাও, কে আছো? আমায় একটু ভিক্ষা দাও, ভিক্ষা দাও আমায়। চিৎকার শুনে বেরিয়ে এলো জগৎ শেঠ। এবার জগৎ শেঠ জমিদার অলঙ্কার দিতে সেজে বেরিয়ে আসছে ভিক্ষা দেবার জন্য। ভিখারি এসেছে, প্রহরী ডাক দিয়েছে, বাবু ভিখারি এসেছে। তো জমিদার দান করবে, তো সেরকম দান হবে। লালাবাবু তো জমিদার, কেমন দান করেছিল? জগৎ শেঠ জমিদার, সেরকম দান করবে। বেরিয়ে আসছেন। এখন দূর থেকে দেখে চিনতে পেরেছে, আরে এ তো সেই মুর্শিদাবাদের লালা, যার নামে আমি 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 মামলা করেছিলাম। সে ভিখারি। ও হ্যাঁ, বুঝেছি বুঝেছি। জমিদাররা ভিখারি কেন হতে যাবে? ও ভিখারি না, আসলে মামলায় আমার কাছে হেরে গেছে, মন বুকে প্রতিশোধের আগুন জ্বলছে। এই প্রতিশোধ নেওয়ার জন্য ছদ্মবেশ ধারণ করে ভিখারি সেজে এসেছে। আমি সামনে গেলেই আমার ক্ষতি করবে। আহা, জমিদারদের ছলনা আগেরও মতো তো। এভাবেই তো এক জমিদার আরেক জমিদারের ক্ষতি করতো, সেটাই ভেবেছে। দূরে দাঁড়িয়ে আছে আর সামনে যাচ্ছে না, গেলেই তো ক্ষতি করবে, এটা মনে ভেবে নিয়েছে। আর লালা বাবু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর বলছে, ও বন্ধু কি ভাবছো? তুমি যা ভাবছো তা নয়। না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোন ছলনা, ওই ঘাটের মাঝি পার ঘাটাতে
ডাকছে আমার ঘাটের মাঝে আর ঘাটাতে ডাকছে না না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো চলো না ঘাটের মাঝি পার ঘটাতে ডাকছে আমার ঘাটের মাঝি পার ঘটাতে ডাকছে আমার দাও যদি এক মুষ্টি ভিক্ষা তবে হবে আমার গুরু দীক্ষা। আমায় তাও যদি এক মুষ্টি ভিক্ষা তবে হবে আমার গুরু দীক্ষা। যাই গো আমার গেলা বয়ে যায় ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে আমার ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে আমার। কি বললে কি বললে তুমি? তোমার ঘাটের মাঝি তোমাকে পারাপারের জন্য ডাক দিয়েছে, তোমার ডাক এসে গেছে। আচ্ছা, তোমার যদি ডাক এসে যায় বন্ধু, আমারও তো ডাক এসে গেছে, তাই না? তুমি যদি ভিখারি হও, আমি কি জমিদার হতে পারি? দাঁড়াও। এক মুষ্টি ভিক্ষা নিয়ে এসে লালাবাবুর আঁচলে দিলেন জগৎ ছেড়ে, সঙ্গে নিজেও জমিদারি ছেড়ে দিয়ে ভিখারি হয়ে লালাবাবুর সঙ্গে চলে এলেন বৃন্দাবনে। গুরুদেবের কাছে এসে দুজনে দাঁড়ালেন। গুরুদেব হাসতে হাসতে বলে উঠল, বুঝতে পারলি লালা, কেন বলেছিলাম জগৎ সেটের দুয়ারে যাও? এসো, দুজনের দীক্ষা হবে আজকে। লালাবাবু জগৎ সেট দুজনের দীক্ষা হয়ে গেল। এর পরবর্তী জীবন গুরুদেবের আদেশ অনুসারে লালাবাবু জগৎ সেট দুজনে ওই যে মন্দিরটা করে দিয়ে গেছে, লালাবাবুর মন্দির যেটা বর্তমানে, ওই যে রাধা গোবিন্দ, ওই দুই বন্ধু মিলে সেবা কার্য চালাতো সারা জীবন। বাকি জীবনটা রাধা গোবিন্দের সেবা কার্য করে তারা কাটালো। বার্ধক্য এসে গেছে, সবার জীবনে আসে, বয়স হয়েছে, এখন আর সেবা কার্য ঠিক মতো করতে পারে না, স্বাভাবিক। কিন্তু এটাই আমরা বুঝি না, আমরা ভাবি বুড়ো হলে সাধন ভজন করব, তখন চোখের দোষ, কানের দোষ, হাঁটুর দোষ, দোষ নিয়ে আর কি আর গোবিন্দ সেবা হয়? বৃদ্ধ বয়সে গোবিন্দ সেবা হয় না। তো এত সারা জীবন ধরে ডেকে এলাম, যখন তার কৃপা হলো না, দর্শন হলো না, বৃদ্ধ বয়সে তো সাধন ভজন করতেই পারি না ঠিক মতো, বয়স হয়ে গেছে, এখন কি আর দর্শন হবে? মনে হয় না দর্শন হবে বলে। দর্শন যখন হবে না, এই প্রাণ আমি আর রাখবো না। এই বলে লালাবাবু মধ্যরাত্রে গোবিন্দের জন্য নয়নের বাড়ি পরিশ্রম করতে করতে যমুনার জলে ঝাঁপিয়ে পড়লেন, প্রাণ ত্যাগ করলেন। আর যেই না যমুনার জলে ঝাঁপিয়ে পড়েছে, যমুনার কুল থেকে একজন ডাক দিচ্ছে, ও লালা, করো কি? তুমি যদি ভক্ত হয়ে এমন কাণ্ড করো, জগৎবাসী কি করবে? কে? বন্ধু জগৎ সেট বুঝি? আমাকে বাঁচাতে এসেছো? কোনো কথা যে আমি তোমার আজ শুনবো না, গোবিন্দ বৃহলে আমি আর বাঁচবো না, এই প্রাণ আমি বিসর্জন দেব। আরে তোমাকে বাঁচাতে কে এসেছে? একবার বদন ঘুরে, বদন ফিরি আমাকে দর্শন করে না, তারপরে তোমার আত্মহত্যা করতে ইচ্ছা হয় করে নিও। বেশ। ওই যমুনার জলে দাঁড়িয়ে উঠে যাচ্ছে, ওই
ওই দাঁড়িয়ে পেছন ঘুরে তাকিয়ে দেখলো বন্ধু জগৎ শেঠ নয়, সারা জগতের যিনি শেঠ তিনি যমুনার কোল আলো করে দাঁড়িয়ে আছেন। যমুনা থেকে ছুটতে ছুটতে এসে আছাড়কে পড়লেন গিরিধারীর চরণে। গিরিধারী, তুমি এসেছো গিরিধারী? অধমের কথা তোমার মনে পড়েছে গিরিধারী? আমায় কৃপা করতে, আমায় দর্শন দিতে তুমি এসেছো। এমন করে ডাকলে কি না এসে পারা যায়? বলো লালা, তুমি কি চাও? কিচ্ছু চাই না, যা চাওয়ার তা সবই তুমি আমায় দিয়েছো, জমিদারি দিয়েছো, আর কি চাই? নয়ন জলে গোবিন্দের চরণ দুটো ধৌত করে দিলেন। গোবিন্দ বললেন, বলো না লালা, কি চাও? যা চাইবে আজ আমি তোমায় দিতে চাই। বেশ, দিতেই যদি হয় আশীর্বাদ করে দাও, যেন জন্ম জন্মান্তর তোমার চরণে দাস হয়ে থাকতে পারি। তাই গৌর হরি। এর থেকে বড় চাওয়া গোবিন্দের কাছে কিছু হতে পারে না। গোবিন্দ খুশি হয়ে লালাবাবুকে বক্ষে আলিঙ্গন করে নিলেন। আসুন এই ভক্ত ভগবানের মিলন আজকে আমরা দর্শন করি। আজ ভক্তে তোয়া ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তগণের ভজন ভরে রাধে রাধে বল, ভক্তগণ ভজন করে রাধে রাধে বল, জয় রাধে জয় রাধে, নিতাই গৌর সুতানন্দ মানন্দ হরি হরি। জয় রাধে 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 জয় রাধে, জয় রাধে জয় রাধে সা। রাধে রাধা গোবিন্দ বলো, রাধে রাধা গোবিন্দ বলো, রাধে রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ জয় আনন্দ নবঘন হৃদি সুন্দর নয়ন বিরাজ, তোমার চরণে শরণ নীলা, ধন্য ত্রিভুবন